জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে মৃত্যু হয়েছে 3 মাস আগে, কিন্তু প্রতিবেশীরা দাবি করছে তাদেরকে সকাল বিকাল তারা দেখতে পায়। হ্যাঁ, এমনটাই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের কুন্দনবাগ এলাকায়। চলুন আজ জানা যাক হায়দ্রাবাদের কুন্দনবাগ কুটিরের হাড় হিম করা রহস্য। পৃথিবীতে এমন বহু ঘটনা আছে যেগুলো পুলিশ কোনো হদিশ করতে পারে না, আইন যেখানে গিয়ে থেমে যায়, যার বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা নেই। এই রহস্যগুলোর শেষে শুধু জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়। আজকে এমনই একটা ঘটনা যেটা শেষেও একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। ঘটনার সূত্রপাত 2002 সেপ্টেম্বর মাস। বহু ধনী এবং গরিবের বাস এই কুন্দনবাগ এলাকায় একটু হালকা বসতিতে একটা দোতলা বাড়ি। হালকা বসতি বললাম তার কারণ খুব ঘন বসতি নয়, একটু ছাড়া ছাড়া বাড়িগুলো। ওই কুন্দনবাগ এলাকার একটা চোর যে রাতের বেলায় ওই দোতলা বাড়ির খিড়কি দরজা দিয়ে প্রবেশ করে ওই বাড়িতে চুরি করার জন্য। খুব আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই বাড়ির কয়েকটা ঘর পার করে বেডরুমের দিকে পৌঁছায়। ওই চোরের নাম মোহাম্মদ সাজিদ। খুব আস্তে আস্তে বেডরুমের ভিতরে গিয়ে ঢুকে দেখে দুটো বেডের উপরে 3 জন শুয়ে আছে। একটু কাছে যাওয়ার পরই তার চক্ষু চড়ক গাছ। ঘরের ভিতরে ভীষণ দুর্গন্ধ। সাজিদ মোহাম্মদ আর একটু কাছে যেতেই বুঝতে পারে যে ওই বেডে যে 3 জন শুয়ে রয়েছে তাদের মধ্যে কেউ বেঁচে নেই। তাদের শরীর থেকেই ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই 3টে লাশ দেখা মাত্র ওই বাড়ি থেকে এক ছুটে সাজিদ বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পর সাজিদের চোখে মুখে শুধু আতঙ্ক আর ভয়। চোর সাজিদ ভাবে, এটা আবার কি দেখলাম। তার যেন নিজের ওপরই বিশ্বাস হয় না। চুরি করার কয়েকদিন আগে থেকেই সাজিদ ওই দোতলা বাড়িটা র্যাকি করে। সে ভেবেছিল এত বড় বাড়ি, ভিতরে নিশ্চয়ই নগদ টাকা পয়সা এবং গহনাপত্র ভালোই পাওয়া যাবে। ওই বাড়ির বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সাজিদ, নিজেকে একটু সামলায়। তার মনে প্রশ্ন হয় এখন সে কি করবে। সে নিজে খুব ভয় পায়, ভাবে এই বাড়ি থেকে বেরোনোর সময় আবার কেউ দেখেনি তো, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে। এই সমস্ত বিভিন্ন প্রশ্ন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। সে ওখানেই দাঁড়িয়ে ঠিক করে নিকটবর্তী পুলিশ স্টেশনে যাবে, সমস্ত কথা বলবে। যদি সে ওই বাড়ি থেকে বেরিয়েছে কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ। ওই 3টে খুনের দায়ী তার উপর চাপবে। তার থেকে ভালো থানায় গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলা। যত দ্রুত সম্ভব ওই চোর সেখান থেকে পুলিশ স্টেশন পৌঁছয়। হাঁপাতে হাঁপাতে পুলিশকে বলে যে আমার নাম মোহাম্মদ সাজিদ। আজ রাত্রে কুন্দনবাগের একটা বাড়িতে চুরি করতে গিয়েছিলাম, কিন্তু ওই বাড়ির বেডরুমের বিছানার মধ্যে 3 জন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। কথাটা শোনা মাত্র পুলিশ চমকে ওঠে। পুলিশের মনে হয় এই চোরই নিশ্চয়ই চুরি করতে গিয়ে চুরি করতে না পারায় তাদেরকে মার্ডার করে ফেলে রেখে এসছে। সঙ্গে সঙ্গে ওই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সাথে নিয়ে কুন্দনবাগের ওই দোতলা বাড়িতে পৌঁছায়। চোরের কথা মতো পুলিশ বেডরুমের দিকে যায়। বেডরুমে ঢুকে পুলিশ তো পুরো অবাক। 2টি বেডের উপরে 3টে মৃতদেহ পড়ে আছে পচা গলা অবস্থাতে। প্রথমে ওই বেডরুমটা ভালো করে চেক করে পুলিশ। দেখা যায় একটা চেকবুক মেঝেতে পড়ে, আলমারিটাও খোলা, সমস্ত জামা কাপড় ওলট পালট। বাইরের উঠোনে একটা সেন্ট্রো গাড়ি দাঁড়িয়ে আছে, এছাড়া তেমন কিছু না। ওই ঘরের ভেতর থাকা 3টে লাশকে তুলে পুলিশ ময়না তদন্তে পাঠায়, আর ওই সাজিদ মোহাম্মদকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সকাল হতে হতেই এই খবরটা কুন্দনবাগের সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ে। অমুক বাড়িতে 3টে খুন হয়েছে, যে খুন করেছে সে নাকি পুলিশের কবজায়। পুলিশের সমস্ত সন্দেহ কিন্তু এই চোরের ওপর। মোহাম্মদ সাজিদ কিন্তু বারবার পুলিশকে রিকোয়েস্ট করে যে স্যার আমি এই কাজ করিনি। ওই বাড়িতে ঢোকার পর আমি সমস্ত ব্যাপার দেখে সোজা আপনাদের কাছে এসেছি। পুলিশের কিন্তু সাজিদের এই সমস্ত কথা বিশ্বাস হয় না। লাশ তো আগেই পোস্টমর্টমে পাঠিয়েছিল। রিপোর্ট আসার পরই পুলিশের মাথায় আকাশ ভেঙে পড়ে। ওই রিপোর্টে ছিল ওই 3 জনের মৃত্যু প্রায় 3 মাস আগে হয়েছে, সম্ভবত জুলাই মাসে। সেই দিন লাশগুলোকে গাড়িতে তোলার সময় ওই বাড়ি থেকে পুলিশ একটা খবরের কাগজ পায়, যার ডেটটা ছিল 21শে জুন 2002। পুলিশ আন্দাজ করে এই ঘটনা নিশ্চয়ই 21শে জুনের আগে হয়েছে। পুলিশ এখানে ভাবে যে ওই চোরের কোনো দোষ নেই, চোর যেটা বলেছে সেটা সত্য কথাই বলেছে, সে নির্দোষ। তাই সাজিদ মোহাম্মদকে ওই বাড়িতে ঢোকার জন্য কয়েকটা চুরির ধারা লাগানো হয়, কিন্তু কোনো খুন বা মার্ডার করার সেকশন তার ওপর লাগানো হয়নি। এবার প্রশ্ন,
ওই তিনজনের মৃত্যু কিভাবে হয়। দ্বিতীয়বার পুলিশ ওই বাড়িতে যায়, গোটা বাড়িটা ভালোভাবে তল্লাশি চালায়। কিছু আশ্চর্যজনক জিনিস উদ্ধার হয় ওই বাড়ি থেকে, যেমন একটা ব্ল্যাক ম্যাজিকের বই, প্রেত বা তন্ত্র সাধনার কিছু বই, আর একটা ফিনাইলের খালি বোতল। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ বলা হয় পয়জেন খাওয়ার জন্য। যেহেতু ওই বাড়ি থেকে ফিনাইলের খালি বোতল পুলিশ পায়, তাই পুলিশের মনে হয় যে তাদের মৃত্যু ফিনাইল খাওয়ার জন্যই হয়েছে। এখন প্রশ্ন, যদি ওই তিনজন আত্মহত্যাই করে থাকে তো তার কারণ কি? এই ঘটনা কুন্দনবাগ এলাকার মানুষ জানাজানি হতেই সমস্ত এলাকাতে আতঙ্ক তৈরি হয়। পুলিশ প্রতিবেশী মানুষদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পরই পুলিশের মাথায় আবার হাত। তারা ভাবে ব্যাপারটা হচ্ছেটা কি। প্রতিবেশীরা পুলিশকে যে বয়ান দেয় তার সারমর্ম এই, প্রতিবেশীরা বিশ্বাসই করতে চাইছে না যে ওই বাড়িতে তিনজন মানুষের 3 মাস আগে মৃত্যু হয়েছে। কারণ যারা পুলিশকে স্টেটমেন্ট দেয়, অর্থাৎ প্রতিবেশীরা, তারা কেউ বলে একদিন আগেই ওদেরকে দেখেছি, কেউ বলে গত সপ্তাহে দেখেছি, আবার কেউ বলে কালকে বিকালে দেখেছি, আবার কেউ বলে যে কয়েকদিন আগে সন্ধেবেলায় ওই বাড়ির উঠোনেই ওদেরকে চলাফেরা করতে দেখেছি। কিছুজন পুলিশকে বলে গতকালকেই তাদেরকে বাজারে দেখলাম। পুলিশ ভাবে এটা কিভাবে সম্ভব? যাদের মৃত্যু প্রায় 3 মাস আগে হয়েছে তাদেরকে এই প্রতিবেশীরা কি করে দেখলো? কিছু প্রতিবেশীদের কথায় আরও কিছু ঘটনা বের হয়। ওই বাড়িতে 3 জনই মহিলা বাস করত, একজন মা এবং তার 2টি বাচ্চা। ওই মহিলার বয়স সম্ভবত 56 বছর। ওই বাড়িতে থাকা ওই 3 জনের বিভিন্ন আজব ঘটনা প্রতিবেশীরা দেখতে পায়। তাদের বয়ান অনুযায়ী রাতের বেলায় ওই 3 জন মহিলা একটা বাতি জেলে ওই বাড়ির বাউন্ডারি বরাবর গোল গোল ঘুরত। 2টো বাচ্চার হাতে 2টো বোতল থাকতো সবসময়, কিন্তু তাতে জল নয়, যেটা ছিল তার রং লাল, সম্ভবত রক্তের মতো কিছুটা দেখতে। রাতের দিকে ওই বাড়ির আশেপাশে কেউ গেলে তার দিকে ওই 3 জন তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকতো। ওই 3 জনের ব্যবহার যেন সাধারণ মানুষের মতো নয়। পুলিশ তদন্ত করে জানতে পারে যে ওই মহিলার জন্ম হয় একটা সচ্ছল পয়সাওয়ালা পরিবারে। তার মাথায় কিছু একটা মানসিক সমস্যা ছিল। বড় হওয়ার পর ওই মহিলার সাথে এক যুবকের বিয়ে দেয় তার বাবা, কিন্তু ওই মহিলার যে মানসিক অবস্থা ঠিক ছিল না সেটা ওই যুবককে লুকিয়ে যায়। বিয়ের পর কুন্দনবাগ এলাকায় একটা বাড়ি কিনে দেয় তার বাবা। কুন্দনবাগ এলাকার ওই বাড়িতে তারা 2 জন মিলে থাকতে শুরু করে। বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের 2টি বাচ্চা হয়। স্বামী কিছুদিন তার সঙ্গে থাকার পরই বুঝতে পারে যে তার স্ত্রীর মানসিক সমস্যা আছে। আস্তে আস্তে সমস্ত ঘটনা জানতে পারে যে বিয়ের আগে তার কাছে রোগ লুকোনো হয়েছে। এরপরই স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় এবং ওই ঘর ছেড়ে চলে যায়। স্বামী চলে যাওয়ার পরই ওই বাড়িতে ওই মহিলা নিজে এবং 2টি বাচ্চা নিয়ে থাকতে শুরু করে। এখন পুলিশের কাছে একটাই প্রশ্ন, মৃত্যু হয়েছে 3 মাস আগে, কিন্তু প্রতিবেশীর লোক দাবি করছে কেউ 2 দিন আগে, কেউ 1 দিন আগে, কেউ 3 দিন আগে তাদেরকে দেখেছে। এটা কি করে সম্ভব? এর কোনো উত্তর সেদিনও ছিল না, আজও নেই। মৃত্যু হওয়ার 3 মাস পরেও হায়দ্রাবাদ পুলিশ এই ঘটনার খুব তদন্ত চালায়। কোনোরকম কোনো তথ্যসূত্র না পাওয়ার জন্য হায়দ্রাবাদ পুলিশ 3 মাস এই ঘটনা তদন্ত করার পরে কেস ক্লোজ করে দেয়। এই ঘটনা সংবাদ মাধ্যমে আসার পরই সমস্ত মিডিয়া, সমস্ত নিউজ পেপার, সমস্ত চ্যানেল এই ঘটনা কভার করে। গোটা দেশ তথা গোটা বিশ্বের কাছে কুন্দনবাগের ওই বাড়ি এখন হন্টেড প্লেস। দিনের বেলায় অনেক টুরিস্ট সেখানে যায়, কিন্তু রাতের বেলায় ওই বাড়িতে যাওয়া নিষেধ। আজকে এই 2025-এ এসেও এখনো পর্যন্ত কুন্দনবাগের ওই দোতলা বাড়িটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
যদি 3 মাস আগেই ওই মহিলা এবং বাচ্চারা ওই বাড়িতে মারা গিয়ে থাকে, তাহলে প্রতিবেশীরা কাকে দেখেছিল? এই প্রশ্ন আজও মানুষের মধ্যে। এর কোনো হদিস নেই, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। অবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। এই ঘটনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যাদের ইচ্ছা হবে হায়দ্রাবাদের কুন্দনবাগে গিয়ে ওই বাড়িটা একবার দেখে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।